আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অ্যাডভান্স ইংলিশ লার্নিং। আজকে আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার 32 পর্বে। আমরা আজকে কথা বলবো এমন সকল বিষয় নিয়ে বা এমন সকল সেন্টেন্স নিয়ে যে সকল সেন্টেন্সের শুরুতে প্রথমে অথবা প্রথম প্রথম শব্দের ব্যবহার হয়। সো আমরা যে সকল বাক্যে প্রথম প্রথম বা প্রথমে শব্দের ব্যবহার হয় সেগুলোতে ইংরেজিতে এর যে ট্রান্সলেশন বা ইংরেজির যে ফর্ম, ইংলিশ ফর্ম, সেটি হচ্ছে ইনিশিয়ালি বা ইন স্টার্টিং। এই শব্দ দুটির কোনো একটি ব্যবহার করে আমরা এই ট্রান্সলেশনটি করব বা করতে পারি। যেমন আমাদের প্রথম বাক্যটি আমরা চিন্তা করি যে প্রথমে আমি এই নতুন খাবার চেষ্টা করতে দ্বিধা করেছিলাম। প্রথমে আমি এই নতুন খাবার চেষ্টা করতে দ্বিধা করেছিলাম বা খাবার খেতে চেষ্টা করতে দ্বিধা করেছিলাম। সো এটা পাস্ট ফর্মে আছে, সো পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স এর ট্রান্সলেশন অনুযায়ী আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বলবো ইনিশিয়ালি অর ইন স্টার্টিং। ইনিশিয়ালি আমরা এটা বলবো যে ইনিশিয়ালি প্রথম প্রথম বা প্রথমে আমি এই নতুন খাবার চেষ্টা করতে দ্বিধা করেছিলাম। সো আমি দ্বিধা করেছিলাম, দ্যাট ইজ দ্য মেইন ফর্ম। সো আই ওয়াজ হেজিট্যান্ট, আমি দ্বিধান্বিত ছিলাম, রাইট? আমরা বলবো আই ওয়াজ হেজিট্যান্ট। আমি দ্বিধান্বিত ছিলাম। প্রথম প্রথম ইনিশিয়ালি আই ওয়াজ হেজিট্যান্ট, প্রথম প্রথম আমি দ্বিধান্বিত ছিলাম, রাইট? কি করতে? এই নতুন খাবার চেষ্টা করতে, মানে টু ট্রাই। এই নতুন খাবার মানে হচ্ছে দিস নিউ ফুড, এই নতুন খাবার, রাইট? সো ইনিশিয়ালি আই ওয়াজ হেজিট্যান্ট, প্রথম প্রথম আমি হেজিট্যান্ট মিনস হচ্ছে দ্বিধান্বিত ছিলাম বা দ্বিধা করছিলাম, এইরকম অর্থে আমরা ব্যবহার করব। সো প্রথম প্রথম বা প্রথমে হাইকিং কঠিন ছিল। হাইকিং মিনস হচ্ছে পাহাড়ে ওঠা, পাহাড়ে ওঠার যে প্রসেস সেটিকে আমরা বলছি হাইকিং। সো ইন স্টার্টিং আমরা বলতে পারি ইন স্টার্টিং মানে হচ্ছে শুরুতে, ইন স্টার্টিং, শুরুতে বা ইনিশিয়ালি। দ্য হাইকিং ওয়াজ ডিফিকাল্ট, আমরা বলবো দ্য হাইকিং, রাইট? হাইকিং ওয়াজ ডিফিকাল্ট, ওয়াজ হার্ড অথবা ওয়াজ ডিফিকাল্ট। হাইকিং ওয়াজ ডিফিকাল্ট, ঠিক আছে? ডিফিকাল্ট, হাইকিংটা খুব কঠিন ছিল। আচ্ছা, এরপরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে প্রথমে বা প্রথম প্রথম আমি সিনেমাটি পছন্দ করিনি। আমি পছন্দ করিনি মিনস হচ্ছে আই ডিডন্ট লাইক। সো ইনিশিয়ালি আমরা বলবো ইনিশিয়ালি আই ডিডন্ট লাইক। ডিডন্ট ইজ শর্ট ফর্ম অফ ডিড নট। সো আই ডিডন্ট লাইক, আমি পছন্দ করিনি দ্য সিনেমা। সিনেমা মানছে মুভি আমরা বলতে পারি বা সিনেমা বলতে পারি, দ্য মুভি। প্রথম প্রথম আমি সিনেমাটি পছন্দ করিনি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রথম চাকরিটি চাপের ছিল। চাপের মানে প্রেশার, স্ট্রেসফুল আমরা বলতে পারি। সো ইন স্টার্টিং দ্য জব মানে হচ্ছে চাকরিটি, দ্য জব ওয়াজ চাপের ছিল মানে স্ট্রেসফুল আমরা বলতে পারি, স্ট্রেসফুল। সো প্রথম প্রথম চাকরিটি চাপের ছিল, স্ট্রেসফুল আমরা বলবো স্ট্রেসফুল, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি প্রথমে বা প্রথম প্রথম আমি জনসম্মুখে বক্তব্য দেওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলাম। সো আমি উদ্বিগ্ন ছিলাম মিনস হচ্ছে আই ওয়াজ নার্ভাস। তাহলে বলবো ইনিশিয়ালি আই ওয়াজ নার্ভাস। I was nervous. 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 I was nervous. আমি উদ্বিগ্ন ছিলাম, রাইট? I was nervous.
কি বিষয়ে? অ্যাবাউট স্পিকিং, বলার ব্যাপারে। অ্যাবাউট পাবলিক স্পিকিং মানে হচ্ছে জনসম্মুখে বক্তব্য দেওয়াকে আমরা বলি অ্যাবাউট পাবলিক স্পিকিং। তাহলে আমরা বলবো অ্যাবাউট পাবলিক স্পিকিং, অ্যাবাউট পাবলিক স্পিকিং, ঠিক আছে? মানে জনসম্মুখে বক্তব্য দেওয়ার বিষয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। আচ্ছা, এর পরের যে প্রশ্ন বাক্যটি আছে সেটি হচ্ছে প্রথম প্রথম বা প্রথমে আবহাওয়া ভালো ছিল। সো আবহাওয়া ভালো ছিল মিনস হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ নাইস। তাহলে আমরা বলবো ইন স্টার্টিং দ্য ওয়েদার ওয়াজ নাইস, নাইস, রাইট? সো আমরা এটা বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে বা প্রথম প্রথম আমি জানতাম না এটা কিভাবে করতে হয়। সো ইনিশিয়ালি আর আমরা বলবো ইন স্টার্টিং, আমরা ইনিশিয়ালি বলতে পারি ইনিশিয়ালি আই ডিডন্ট নো, আমি জানতাম না এটা কিভাবে করতে হয়। কিভাবে করতে হয় মানে হাউ টু ডু ইট, রাইট? সো আই ডিডন্ট নো হাউ টু ডু ইট, এটা কিভাবে করতে হয়। প্রথম প্রথম আমি জানতাম না এটা কিভাবে করতে হয়। তাহলে আমরা বলবো ইনিশিয়ালি আই ডিডন্ট নো হাউ টু ডু ইট। তারপরের যেটি সেটি হচ্ছে আমরা বলছি প্রথমে বা প্রথম প্রথম ক্লাসটি বিরক্তিকর ছিল। তাহলে আমরা বলতে পারি ইন স্টার্টিং দ্য ক্লাস, রাইট? দ্য ক্লাস বিরক্তিকর ছিল, ঠিক আছে? তাহলে আমরা বলবো ওয়াজ বোরিং, বোরিং মানে হচ্ছে বিরক্তিকর, অসহ্য, আমরা যে শব্দগুলো সাধারণত প্রয়োগ করে থাকি। আমাদের পরের যে বাক্য সেটা হচ্ছে প্রথম প্রথম বা প্রথমে নতুন শহরে চলে যাওয়ার জন্য উত্তেজিত ছিলাম। সো আমি উত্তেজিত ছিলাম, দ্যাট মিনস আই ওয়াজ এক্সাইটেড, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি আই ওয়াজ এক্সাইটেড, আমি উত্তেজিত ছিলাম কি বিষয়ে? চলে যাওয়ার জন্য। কোথায়? একটা নতুন শহরে। তাহলে টু মুভ আমরা বলবো টু মুভ টু আ নিউ সিটি। তাহলে আমরা বলবো টু মুভ টু আ নিউ সিটি, রাইট? তাহলে আমরা বলবো নতুন শহরে। প্রথম প্রথম প্রকল্পটি চ্যালেঞ্জিং ছিল। সো হোয়াট উইল বি দ্য ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স? আই থিঙ্ক ইউ গাইজ উইল বি এবল টু ট্রান্সলেট। Please translate it and write it down on comment section. Thanks all.